শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি হচ্ছে সুন্দর একটি সুজির কেক পিঠা রেসিপি। ছোট বড় সবাই কিন্তু আমরা পিঠা খেতে পছন্দ করি, আর যদি হয় সুজির কেক পিঠা তাহলে তো কথাই নেই। সবার ঘরেই কিন্তু সুজি থাকে, আর এই সুজি দিয়ে সুন্দর একটি পিঠা তৈরি হয়ে যায় অল্প সময়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে একটি ডিম নিয়ে নিচ্ছি, ডিমটাকে ভালো করে ভেঙে নিচ্ছি। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে নেবেন, আর যখন রুম টেম্পারেচারে হয়ে আসবে তখন কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে হবে। তো এরকমটা করে সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। সময় নিয়ে একটু ফেটাবেন যাতে ভালো ফেটানো হয়। ফেটানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব 1/3 কাপের মতো চিনি। 1/3 কাপের চেয়ে আমি এখানে 2 চামচ কম দিয়েছি। এখানে মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আপনারা কতটুকু খান চিনি খান তার উপর নির্ভর করে। ডিমের সাথে ভালো করে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায়। ফেটানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব বাটার, 1 টেবিল চামচের মতো বাটার আর 1 টেবিল চামচের মতো তেল, সয়াবিন তেল। এটাকে ভালো করে সুন্দর করে মিশাতে হবে। আর এখানে আরও অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ, 2 টেবিল চামচের মতো। গুঁড়ো দুধটা দিলে পিঠাগুলো অনেক মজা হয়, খেতেও কিন্তু ভালো লাগে। অবশ্যই আপনারা গুঁড়ো দুধটা অ্যাড করে নিতে পারেন। এভাবে করে গুঁড়ো দুধটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশাবেন আস্তে আস্তে করে। আরও এখানে অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, 1/4 চা চামচের মতো, জাস্ট সুঘ্রাণের জন্য। এটা এখানে এলাচের গুঁড়া বা দারচিনি গুঁড়া ইউজ করতে পারেন একটি। আর এখানে ফুড কালার ইউজ করছি, অরেঞ্জ ফুড কালার। তো এটা আপনার অপশনাল, এটা আপনার না দিলেও চলবে, জাস্ট একটু সৌন্দর্যের জন্য এটা দেওয়া হয়েছে। বেশি দিতে ফুড কালার দিতে যাবেন না, তাহলে কিন্তু অনেক তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। আর এখানে অ্যাড করে দিলাম যে সুজির কেক পিঠা বানাবো সেই সুজি 1 কাপের মতো। আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো আটা। এখানে ময়দাও দিতে পারেন আপনারা, এখানে আমি আটা দিয়েছি 1/4 কাপের মতো। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার। তো এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং মেখে নিতে হবে হাত দিয়ে। এভাবে করে আস্তে আস্তে করে সবগুলো সুন্দর করে একটি ডোয়ে তৈরি করে নিতে হবে এভাবে করে। এখানে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই, একটি ডিমই হয়ে যাবে। তো আপনারা ডিমটা যখন একটু আমার ডিমটা ছিল মিডিয়াম সাইজের, তো আপনার ডিমটা যখন বড় হবে তাহলে কিন্তু আপনারা সেই ডিমের সাইজ অনুযায়ী সুজিটা দিবেন। তো হয়ে গেল মাখানো। এখানে সুন্দর করে কেক পিঠা বানিয়ে নিলাম এরকমটা করে। এটা কিন্তু বানিয়ে রাখার প্রয়োজন নাই, বানিয়ে রাখলে কিন্তু অনেকটা প্লেটে লেগে আসে, সেক্ষেত্রে বানাবেন আর সুন্দর করে দিয়ে দিতে হবে গরম তেলে। তো দেখতে পাচ্ছেন ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, আর সুন্দর করে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পিঠাগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা লো ফ্লেমে রাখবেন। তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে নাড়াচাড়া করতে যাবেন না পিঠাগুলো, তাহলে ভেঙে যাবে, যেহেতু সুজির পিঠা। লো আঁচে রেখে সুন্দর করে আস্তে আস্তে করে এটা কিন্তু ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দিতে হবে এভাবে করে, তাহলে কিন্তু খুব সুন্দর হয় পিঠাগুলো, ভাঙে না। এরকমটা করে দেখতেই পাচ্ছেন এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে এরকমটা করে ভেজে নিচ্ছি। সুন্দর একটি কালার আসার জন্য সময় নিয়ে ভাজতে হবে। তো সুন্দর একটি কালার চলে আসছে, তো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। অনেকটা ফুলে গেছে পিঠাগুলো, খেতেও কিন্তু দারুণ লাগে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো সুজির পিঠা অবশ্যই খুব মজার পিঠা, 10 মিনিটে কিন্তু এরকম সুন্দর পিঠা বানানো যায়। চুলায় চা বসিয়ে দিবেন আর এরকমটি সুন্দর পিঠা 10 মিনিটে বানিয়ে নেবেন, চায়ের আড্ডা একদম জমে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।